ওই দল বিএনপির করুণায় এতদিন যাবৎ বসবাস করেছে। ওই দল বলে তারা নাকি বেহেশতের টিকিট বিক্রি করে। অন্যায়কে প্রতিহত করার জন্য আমি রবিউল ইসলাম নয়ন আপনাদের কাছে সহযোগিতা চাই। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, আমাকে যদি তৌফিক দান করে, রবিউল ইসলাম নয়ন মাগুরা 2 আসনের সংসদ সদস্য হোক না হোক, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার মাদের পাশে থাকবো, আমি আমার বোনদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বোন ভোট দেবেন কোথায়? এই বোন ভোট দেবেন কোথায়? নয়ন ভাই যেরকম প্রত্যেকটা সেক্টরে যে প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখে, তাদের বিপদ উদ্ধার করে, আমাদের এই নয়ন ভাইকে পরিচিত করে প্রত্যেক মা বোনের ভিতরে ঢোকাতে দেয়। আমরা এগুলো উন্নয়ন করেছি, তো আমাদের খালেদা জিয়াই তো করেছে, আমাদের জিয়ার রহমান তো করেছে। আর মস্তি করে এসে ওই নাস্তিক এসে আর কি আমাদের বিরাট করেছে। আমার সবাই মিলে আমরা এবার ধানের শীষে ভোট দেবো। ধানের শীষে ভোট দিতে চাই, আবার দিয়েছি সারা জীবনে ধানের শীষে। কোনদিন আমি কি ভোট দিই আর দিয়ে দিচ্ছি। আমি নামাজ পড়তে গিয়ে ভাবতেছিলাম, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করতে এসে যদি এই মা বোনের নামাজ কাজা যায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ না করুক আপনাদেরও যদি কোনো ক্ষতি হয়, রবিউল ইসলাম নয়ন বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাবে না, ইনশাআল্লাহ আপনার দরজায়, আপনার হসপিটালের বারান্দায় গিয়ে দাঁড়াবে, বালিশের নিচে মাথা দিয়ে ঘুমাবে না। জানেন, আপনারা আমার মা, আপনারা আমার বোন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি রবিউল ইসলাম নয়ন কথা দিচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি আমাকে মনোনয়ন দেয়, আমি এইখানকার থেকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদের মানুষকে নিরলসভাবে পরিশ্রম করে সেবা দিয়ে যাব, 24 ঘন্টা সেবা দিয়ে যাব। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে, আমাকে যদি তৌফিক দান করে, রবিউল ইসলাম নয়ন মাগুরা 2 আসনের সংসদ সদস্য হোক না হোক, জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমার মাদের পাশে থাকবো, আমি আমার বোনদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার মারা বোনরা আমার পাশে থাকবে না? থাকবে। একটা দল দেখলাম আসতে সময় মিটিং হচ্ছে, দেখলাম বলতেছে সব দল দেখা শেষ, ওই দলের বাংলাদেশ। ওই দল বিএনপির করুণায় এতদিন যাবৎ বসবাস করেছে। ওই দল বলে তারা নাকি বেহেশতের টিকিট বিক্রি করে। আপনাদের কাছে কারো কাছে বেহেশতের টিকিট বিক্রি করতে গেছে? বেহেশত কি বিক্রি করা যায়? বেহেশত কিনা যায়? যায় না।